নমস্কার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি দেখছেন টেকনিক্যাল এসপনিক ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো, আপনার যদি লো এন্ড পিসি হয় সেক্ষেত্রে আপনি যদি ভাবছেন যে আপনার কম্পিউটার বা ল্যাপটপে আপনি উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 এবং কালি লিনাক্স অপারেটিং সিস্টেম আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে চালাতে চান, সেক্ষেত্রে যদি আপনি ইনস্টল না করতে পারেন, ভার্চুয়াল বক্স ইনস্টল করার পরে সেখানে আপনি যে কোনো অপারেটিং সিস্টেম চালাতে পারেন। তো এই ভার্চুয়াল বক্সটি আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন এবং আপনাদেরকে কালি লিনাক্স কিভাবে ইনস্টল করবেন সেটাই আপনাদের দেখে দেবো এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, তাকে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন যাই, ভিডিওটি শুরু করা যাক। ভার্চুয়াল বক্সটি ইনস্টল করার জন্য আপনাকে প্রথমে ভার্চুয়াল বক্সটির ডাউনলোড করতে হবে। তো ডাউনলোডটি করার জন্য আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে প্রথমে আপনি ভার্চুয়াল বক্সটি ডাউনলোডটি করে নেবেন। আর আপনাদের সুবিধার্থের জন্য আমি ভার্চুয়াল বক্সের ডাউনলোড লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং কালি লিনাক্সেরও ডাউনলোড লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও আপনি ডাইরেক্ট এটা ডাউনলোড করতে পারেন। তো আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। ওপেন করার পরে এখানে আপনি সার্চ করুন ভার্চুয়াল বক্সটি সার্চ করার পরে ফার্স্ট যে লিঙ্কটি আছে আপনাদেরকে দেখে দিচ্ছি, উপরে যে লিঙ্কটি আছে আপনি এই লিঙ্কটিতেই ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করলে পরে আপনার আরেকটি পেজ ওপেন হবে। তো পেজটি ওপেন পরে এখানে দেখুন লেখা আছে ডাউনলোড ভার্চুয়াল বক্স 7.0। আপনাদেরকে দেখে দিচ্ছি, আপনি এটাতে ক্লিক করবেন। তো এখানে আমি এটাতে ক্লিক করার পরে আপনার আরেকটি পেজ ওপেন হবে। তো এটা থেকে আপনি যখনই ক্লিক করবেন আপনার এরকম একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে দেখুন লেখা আছে ভার্চুয়াল বক্স 7.0.20 প্ল্যাটফর্ম। তো এখানে আসার পরে আপনি ফার্স্ট যেটা আছে আপনি উইন্ডোজের জন্য করতে পারেন এবং সেকেন্ড যেটা আছে সেটা আপনি ম্যাকের জন্য করতে পারেন এবং থার্ড যেটা আছে সেটা কালি লিনাক্সের জন্য আপনি প্যাকেজটি ডাউনলোড করতে পারেন। তো যেহেতু আমি উইন্ডোজ থেকে করছি তার জন্য আমি উইন্ডোজের যেটা আছে উপরে যেটা আছে আমি এটাতেই ডাউনলোড করে এটাতে ক্লিক করার পরে আমি এটাকে প্রথমে ডাউনলোডটি করে নিচ্ছি। তো এটাতে আপনি যখনই ক্লিক করবেন তো দেখবেন আপনার ডাউনলোডটি চালু হয়ে যাবে। তো এটা ডাউনলোড হতে আপনার 1 থেকে 2 মিনিট মতো লাগতে পারে। তো এটা অলরেডি আমি ডাউনলোড করেছি, এর জন্য আমি ডাউনলোডটি করছি না। এরপর আপনি নেক্সট যেটা করতে হবে, আমি ভার্চুয়াল বক্সটি ইনস্টল করার পরে এখানে আমি কালি লিনাক্স ইনস্টল করব। এর জন্য আমি কালি লিনাক্সের আইএসও ফাইল যেটা আছে সেটা আমি ডাউনলোডটি করে নিচ্ছি। তো আপনি আরেকটা পেজ ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখানে সার্চ করবেন কালি লিনাক্স লেখার পরেই আপনি যখনই সার্চ করবেন ফার্স্ট যে লিঙ্কটি আছে আপনি উপরে যেটা লিঙ্কটি আছে আপনি এই লিঙ্কটিতেই ক্লিক করবেন। তো আপনাদের এটাও দেখে দিচ্ছি, ফার্স্ট উপরে যে লিঙ্কটি আছে আপনি এটাতেই ক্লিক করবেন। এটাতে আপনি যখনই ক্লিক করবেন আপনার এরকম একটি পেজ ওপেন হবে। এখানে যে ডাউনলোডের অপশন আছে এটাতে আপনি যখনই ক্লিক করবেন আপনার আর একটি পেজ ওপেন হবে। পেজটি ওপেন হওয়ার পরে আপনি এখানে দেখুন রাইট সাইডে যেটা আছে ভার্চুয়াল মেশিন আপনি এটাতে ক্লিক করবেন। আর আপনি যদি ডবল বুট করতে চান সেই ক্ষেত্রে আপনি লেফট সাইডে যেটা আছে এটাতে ডাউনলোড ক্লিক করার পরে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। যেহেতু আমি ভার্চুয়াল মেশিন এর জন্য করছি এর জন্য আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসটি আসার পরে আপনি এখান থেকে উইন্ডোজের যেটা আছে আপনি এটাতে ক্লিক করে আপনি এটা ডাউনলোডটি করে নেবেন। তো অলরেডি আমি এটা ডাউনলোড করে রেখেছি, এজন্য সরি এখানে যে ভার্চুয়াল বক্স বলে যেটা আছে এটা আপনি ডাউনলোডটি করে নেবেন। তো অলরেডি আমি ডাউনলোডটি করে রেখেছি এর জন্য ডাউনলোডটা করলাম না। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনি কিভাবে ইনস্টল করবেন। ডাউনলোডটি হয়ে যাওয়ার পরে আপনি আপনার কম্পিউটার ডাউনলোড ফোল্ডারটি ওপেন করবেন। তো এখানে আমি এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনি যেখানে ডাউনলোড করা আছে সেটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে ফার্স্ট যেটা আছে ভার্চুয়াল মেশিনে আপনি রাইট ক্লিক করার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করবেন। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করার পরে আপনার এরকম একটি পপ আপ আসবে, এখানে আপনি নেক্সট করে দেবেন। বাকি আপনি সেম রাখতে পারেন। এরপর আপনি নেক্সট, আপনার এরকম একটি আবার এরর আসবে, এখানেও আপনি নেক্সট করে দেবেন। এরপর আবারও নেক্সট, বাকি আপনি সেম রাখবেন। এখানে যেটা আছে এটাই রেখে দেওয়ার পরে এখানে নেক্সট আবার নেক্সট। তো এটা আপনার ইনস্টলটি চালু হয়ে যাবে। তো ইনস্টলটি হতে আপনার কমসে কম মিনিট মতো লাগতে পারে। তো এটা পুরোপুরি ইনস্টলটি হয়ে যাওয়ার পরে আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। আর এটা আপনার ইনস্টল করার আগে আপনার যে ভার্চুয়াল বক্স যেটা আছে সেটা আপনার ইনেবল আছে কি না আছে সেটা আপনি চেক করে নেবেন। টাস্ক বারে আসার পরে আমি যে প্রসেসে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসার পরে আপনি এখানে দেখে নেবেন আপনার ভার্চুয়াল মেশিন যেটা আছে। আপনাদেরকে দেখে দিচ্ছি ভার্চুয়াল বক্স সরি ভার্চুয়াল মেশিন যেটা আছে এটা আপনি অন করে নেবেন। প্রথমে ইনস্টলটি করার আগে এটা করবেন। তো এটা পুরোপুরি আপনি প্রথমে চেকটি করে নেবেন, তারপরে যে আপনি এটা ইনস্টল করবেন। তো এটা আমার অন আছে, ইনেবল আছে। তো এখান থেকে আমি দেখে নিলাম এটা। তো আপনার ক্ষেত্রে ডিসেবল থাকতে পারে, সেটা আপনি প্রথমে অন করে নেবেন। ইনস্টলটি হয়ে যাওয়ার পরে
আপনার অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে। আপনার এরকম একটি পেজ ওপেন হবে। তো অলরেডি আমি এখানে কালি লিরিক্স ইনস্টল করেছিলাম, এর জন্য আমি এটাকে প্রথমে ডিলিট করে নিচ্ছি। আর আপনার এখানে যে সেটিং গুলো আছে, আপনি সেটিং গুলো বাই ডিফল্ট যেটা আছে সেটা আপনি রাখতে পারেন, অথবা আপনি এগুলো চেঞ্জও করতে পারেন। আপনার হিসাব মতন আপনি এখানে সেটিং করে নেবেন আপনি যেটা রাখতে চান। তো এখানে আমি কালি লিরিক্স রিমুভ করার পরে আপনাদেরকে দেখে দিচ্ছি আপনি এখানে কিভাবে করবেন। তো কালি লিরিক্স এর যে জিপ ফাইলটি আপনি ডাউনলোড করেছেন সেটা প্রথমে আপনি এক্সট্রাক্ট করে নেবেন। তো এখানে আমি জিপ ফাইলটি প্রথমে এক্সট্রাক্ট করে নিচ্ছি। তো এটাতে আপনি রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে এক্সট্রাক্ট হেয়ার ক্লিক করার পরে আপনি প্রথমে এটাকে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পরে আপনার ভার্চুয়াল বক্সটি ওপেন করবেন। ওপেন করার পরে স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যেখানে কালিনিলিক্স এর এক্সট্রাক্ট করেছিলেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন চলে আসবে। চলে আসার পরে এটাতে আপনি যখনই ক্লিক করবেন, কালিনিলিক্স এর উপরে আপনি রেখে যখনই ক্লিক করবেন, এটা আপনার 1 থেকে 2 মিনিট মতন টাইম লাগতে পারে। টাইম নেওয়ার পরে অটোমেটিক দেখবেন এটা ওপেন হয়ে যাবে। আর উইন্ডোজ এর ক্ষেত্রে আপনার অন্য অপশন আছে, সেটা আপনি এখানে ভার্চুয়াল বক্সে ইনস্টল করতে গেলে পরে আপনার অন্য প্রসেসে করতে হবে। তো তার জন্য আপনাদের যদি কোনো ভিডিও লাগে তাহলে কমেন্ট বক্সে বলবেন, তার জন্য আমি অন্য আরেকটি ভিডিও বানিয়ে দেবো। আর আপনার যদি ফুল স্ক্রিন যদি না আসে সেক্ষেত্রে আপনি উপরে ভিউ বলে যে অপশনটা আছে সেখানে যাওয়ার পরে আপনি ফুল স্ক্রিন করতে পারেন। উপরে যখন ক্লিক করবেন ভিউতে, তখন আপনার পুরোটা আপনার ল্যাপটপ হোক আর উইন্ডোজ যেটাই হোক না কেন আপনার পুরো ফুল স্ক্রিনে চলে আসবেন। নিচে দেখবেন আপনার একটি পপ আপ আসবে। তো পপ আপটিতে আপনি যখনই ক্লিক করবেন সেখানেও আপনি দেখবেন ভিউ, সেখানে আপনি ফুল স্ক্রিন করলে পরে আপনার এরকম ইন্টারফেস আসবে। আর এর যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটি আপনার কালি থাকবে, অটোমেটিক এটা সেট হয়ে যাবে। আপনি কালি ইউজার এবং কালি পাসওয়ার্ড দেওয়ার পরে এটা আপনি যখনই লগ ইন করবেন তো দেখবেন অটোমেটিক এটা আপনার লগ ইনটি হয়ে যাবে। তো এটা পুরোপুরি লগ ইনটি হয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এটা দেখুন আমার ফুল স্ক্রিন আসেনি, তো এখানে আমি ফুল স্ক্রিনটি করে নিচ্ছি। এবং নিচে দেখুন মাউসের কার্সারটি যখনই আনবেন দেখুন এখানে ফুল ভিউ বলে অপশন আছে, এখানে আপনি ফুল স্ক্রিন করলে পরে আপনার এরকমটাই চলে আসবে। তো আপনাদেরকে কালিনিলিক্সের যে আপডেটটি এপিটি আপডেট এটা আপনাদেরকে রান করে দেখাচ্ছি, আমরা এটা ওয়ার্ক হচ্ছে কি না হচ্ছে সেটাও আপনি দেখে নিতে পারেন। টার্মিনালটি ওপেন করবেন। তো আপনাদের এটা দেখাচ্ছি মানে এটা আমার ওয়ার্ক হচ্ছে কি না হচ্ছে, তোর জন্য আমি টার্মিনালটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখানে অ্যাপ্লাই করবেন সুডো এপিটি আপডেট। লেখার পরে আপনি যখন এন্টার কি করবেন, এন্টার কি করার পরে আপনার কালের যে পাসওয়ার্ড আছে উনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। যেখানে পাসওয়ার্ডটি কালি হবে এখানে আমি পুরোটা লেখার পরে এটা এন্টার করে দেখাচ্ছি আপনাদেরকে। এন্টার করার পরে দেখুন এখানে পাসওয়ার্ড যাচ্ছে। তো এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পরে দেখুন এখানে কালিনিলিক্সের যে আপডেটটি আছে এপিটি আপডেট ওটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে ভার্চুয়াল বক্স ইনস্টল করতে হয় এবং কালিনিলিক্স কিভাবে ইনস্টল করতে হয়। আর আপনাদের উইন্ডোজ কিভাবে ইনস্টল করবেন ভার্চুয়াল বক্সে তার জন্য আমি অন্য আরেকটি ভিডিও বানিয়ে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে ইনস্টল করতে হয়। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য।